রব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিনে কই মালিক অনুমতি দিবানি। ওই যে নাফরমান আমি জমিনের উপর দিয়ে হাঁটে চলে ঘুরে, আর কত কাল আসবিরু ইলা মাতা আসবিরু। ও মালিক ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব? ওর পায়ের আওয়াজ আমি কতদিন আর শুনবো? ওই বেনামাজির পায়ের আওয়াজ আমি কত কাল শুনবো? আল্লাহ অনুমতি দিবানি। অনুমতি যদি পাই ওরে আমি এখনই গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর একই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া পানির সামনে কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। পানিটা আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক আর কত গুনাহ দেখবো, আর কত বেহায়াপনা দেখবো গো, আর কত অশ্লীলতা দেখবো। ও মালিক নাফরমান গুলা তুমি জমিন রে পাক বানায় দিছে না পাক বানায় দিছে? এদের বেহায়াপনা অশ্লীলতা আমি পানি আর কত কাল দেখব? আল্লাহ তুমি অনুমতি দাও, আমি পানি যায় ওই নাফরমান গুলাকে ডুবায়া দেয়। যে জমিনটারে ওরা নাপাক বানাইছি, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দিই। আর কতদিন আর কতদিন আমি গুনাহগুলি দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনর একটা ধমক দেয়, সাগর মহাসাগর কো আল্লাহ ধমক দেয়। ধমক দিয়ে আল্লাহ পাক করে জমিন এ সাগর মহাসাগর তোরা তো এমন বলবি, তোরা তো এমন বলবি, কিন্তু আমি আল্লাহ এমন কইতে পারি না, কারণ তোরা তো মানুষ বানাও নাই, মানুষ তো বানাইছে আমি আল্লাহ। মায়া থাকলে তো আমি আল্লাহর, দরদ ভালোবাসা থাকলে তো আমি আল্লাহর। তোমাদের তো কোনো দরদ নাই, ভালোবাসা নাই, কারণ তোমরা তো মানুষ বানাও নাই, মানুষ তো বানাইছি আমি আল্লাহ। এজন্য মানুষের প্রতি দরদ আর ভালোবাসা থাকলে আমি আল্লাহর আছে। আল্লাহু আকবার জোরে কও। গুনাহগার যদি হয় তবুও তো আমারই বান্দা, সুদখোর যদি হয় তবুও তো আমারই গোলাম, ঘুষখোর যদি হয় তবুও তো আমি আল্লাহরই গোলাম, বেপরদা যদি চলে তবুও তো আমি আল্লাহরই গোলাম। অতএব জমিন ভালো করে শুন, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত গুনাহ হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত লাগায়া বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধুমাত্র কইছেন কোন, এ আসমান তুমি হও, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ শুধু বলছেন কোন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ শুধু বলছেন কোন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। আমার আপনারে বানাইতো আল্লাহ পাক হাত লাগানো লাগতো না রে যুবক। আমার আপনারে বানাইতো আল্লাহ পাক শুধু যদি বলতেন এ আব্দুর রহিম তুমি হও হয়ে যাইতাম, এ আব্দুল করিম তুমি হও হয়ে যাইতাম। এমনি আল্লাহ পাক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কয় আমার বান্দা বান্দিরে শুধু এমন আদেশ দিয়ে আমি বানাই না, আমি যখন আমার বান্দারে বানাইতে গেছি তখন আমার নিজের হাতটা লাগাইয়া বড় আদর করে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না,
এই কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি। যে কপাল আমি বানাইলাম শুধু আমার সেজদার জন্য, এই কপাল আমি আল্লাহর কাছে বড় দামি। এই কপালটা আদেশ দিয়া বানাইলো হয় না, ফেরেশতাদের হাত দিয়া বানাইলো হয় না। এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত লাগায়া বানাইছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক জমিনে একটা ধমক দিয়ে দেয়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়, এর জমিন তুই চুপ, এই সাগর মহাসাগর তোরাও চুপ থাক। বান্দা যদি গুনাহ করে তবু তো আমি আল্লাহর গোলাম, গুনাহ যদি করে সেটা আমার বিষয়। আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। সুবহানাল্লাহ, জোরে কও। তোমরা কেউ নাক গলাবা না, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি অপেক্ষায়, বেনামাজি নামাজ পড়ে না, এরপর আমি আল্লাহ অপেক্ষায়, কখন জানি আমার বান্দার দিলটা নরম হয়ে যায় গো, কখন জানি চোখের পানি ফেলে গো মালিক। যা করেছি ভুল করেছি, বন্ধু আজকে কবরে চলে গেল, সমবয়সের মানুষ কবরে চলে গেল, নিজের হাতে মায়ার মানুষটারে কবরে রাখছি। কোন দিন জানি আমার ডাক চলে আসে, কোন দিন জানি আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়। এই কথাটা চিন্তা করে আমার বান্দা যখনই তওবা করব, তার বয়স যদি 60 বছর হয়, 70 বছর হয়, 70 বছরে গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগামো না, 70 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? তোম पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बत ला इलाहा इल्लल्लाह। जुरे ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সামতি হোসেনপুর মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় কিয়ামতের বিভীষিকা। কিয়ামত যেদিন ঘটবে এই দিনও ভয়াবহ অবস্থা হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিনও ভয়াবহ হালত তৈরি হবে। যার শুরু আছে তার শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, তাই এই দুনিয়ার শেষও আছে, ঠিক কিনা? জন্ম যার আছে, মৃত্যু তার আছে। জন্ম নাই যার, মৃত্যু নাই তার। জন্ম নাই একমাত্র কার? আল্লাহর। আর সব কিছুর শুরু আছে, জন্ম আছে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে গত মাসের আগের মাসের শুক্রবার একটা ভূমিকম্প হইল 5.9 পয়েন্টের। আপনারা যারা জানাজা শরীফ হওয়ার ইচ্ছুক অল্প কিছুক্ষণের মধ্যে যারা যায় কোন নাম আমার একটা ছিল প্রতিবন্ধী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুরু করেছেন, সৃষ্টি করেছেন, সব কিছু একদিন ফানা হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই যে ভূমিকম্প হয়েছিল মাত্র 5 পয়েন্টের ভূমিকম্প, 5 পয়েন্ট। এমন 100-এর উপরে 100 ভূমিকম্প হবে যেদিন কিয়ামত হবে। আমরা তো মনে করছিলাম এই 5 পয়েন্টের ভূমিকম্প যদি আর কয়েক সেকেন্ড থাকতো তাই তো আমরা খবর হয়ে যেত। ঢাকা শহরে আমরা দেখলাম বাবা মারে বাচ্চারে তুইয়া দৌড় দিছে, খবর নেই। মায় বাচ্চা রাখকে দৌড় দিছে। এরকম 5 পয়েন্টের ভূমিকম্প যদি মায় সন্তানের কথা ভুলে যায়, ভূমিকম্প যদি 100% হয় তাহলে কি হালত হবে, কি অবস্থা হবে? এই জমিন কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর সইতে পারি না, আর গুনার বোঝা সইতে পারি না। জমিনে যেই পরিমাণ নাফরমানি হচ্ছে, আল্লাহ যেই হারে গুনাহ হচ্ছে, যেই হারে গুনাহগারের সংখ্যা বাড়তেছে, যে হারে বেনামাজির সংখ্যা বাড়তেছে, আল্লাহ আমি আর কতদিন তাদের বোঝা নিব? জমিনে কয় আল্লাহ রে, আল্লাহ বেনামাজির পায়ের বোঝা আর কত কাল? ওই যে সুদ খায় সুদখোর,
এই হারামখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? এই লোডটাতে জমিন নেই, জমিন গুনাহগারের লোড নিতে চায় না, আল্লাহর কাছে দরখাস্ত করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ অনুমতি দাও। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, জমিনকে আল্লাহ অনুমতি দাও, এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, বেরোজগাররে আমি গিলে ফেলি, এই সুদখোর যে আছে তারও আমি গিলে ফেলি। আল্লাহ তুমি কও, যেখানে দাঁড়ায় আছে ওরা এখানেই কবর দিয়ে ফেলি। জমিন কার আদেশে চলে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার? জমিন কার ইশারায় চলে? আল্লাহ। আল্লাহর ইশারা পাইলে জমিন মুহূর্তের ভিতরে মানুষটা যেখানে দাঁড়ায় আছে এখানেই কবর দিয়ে ফেলবে। মানুষের কবর ক্ষুধা লাগবে না, জমিন কবর দিয়ে ফেলবে। কারুনরে দিছেননি? কারণ এখনো মাটির নিচে দাবতেছে। কারণে কবরে ঢুকাইছে কাটায় কোনো মানুষে না জমিনে খাইতেছে? জমিনে কামড় দিয়ে ধরছে, জমিনে কামড় দিয়ে ধরছে, জমিনে গিলতেছে, গিলতেছে, তখনও গিলতেছে, এখনো গিলতেছে, কিয়ামত পর্যন্ত জমিনে কারণ খালি গিলবই। তার যত সম্পদ আছে সকল সম্পদ সহ। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু